বাংলাদেশ নারী বিশ্বকাপের দল ঘোষণা করা হয়েছে, সেটা নিয়ে আলোচনা করতে চাই। নিশ্চিতভাবেই একটা সেটব্যাক বাংলাদেশের জন্য ছিল যে এই নারী বিশ্বকাপটা বাংলাদেশে হওয়ার কথা ছিল। যে কোনো ক্রিকেটারই আসলে স্বপ্ন থাকে যে ঘরের মাঠে একটা বিশ্বকাপ খেলা, সেই সুযোগটা হয়তো এই ক্রিকেটার আর কখনোই পাবে না। শ্রীলঙ্কায় এ দলের এগেনস্টে তারা একটা সিরিজ খেলেছে, যদিও সেটা বাংলাদেশ এ দলের নামে প্রথম 3টা ম্যাচ জিতেছে, পরের ম্যাচটা তারা হেরেছে। কি মনে হচ্ছে বিশ্বকাপে কতটুকু সম্ভাবনা দেখা যায় এই নারী দলকে নিয়ে? ঘরের মাঠে হলে হয়তো স্পিনিং ট্র্যাকে আমাদের সুযোগটা বেশি থাকতো, তবে যেহেতু আরব আমিরাতে খেলা, দুবাই এবং শারজাতে খেলা, কতটা সম্ভাবনা আসলে দেখা যায়? দেখুন, আপনি যে কথা বলছিলেন শ্রীলঙ্কায় এ দল খেলেছে, আসলে এ দলের নামে বাংলাদেশ জাতীয় দলই খেলেছে। আমরা যদি স্কোয়াডটা দেখতে যাই তাহলে দেখতে পাবো যে মোটামুটি একই ধরনের প্লেয়াররাই আসলে এই দলের সিরিজটা খেলেছে। শ্রীলঙ্কায় তো জ্যোতি ক্যাপ্টেন্সি করেননি, সেটা কি আসলে একটা স্ট্র্যাটেজির অংশ ছিল নাকি? রাবেয়াকে প্রিপেয়ার করার দরকার ছিল। আমি মনে করি জ্যোতি, যেহেতু ক্রিকেট একটা ইনজুরি প্রোন গেম। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। সেই জায়গায় যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে, সেই জায়গায় একজন নেতৃত্বের বিকল্প থাকাটা তো জরুরি। টি-20 বিশ্বকাপ আপনি যেটা বলছেন বাংলাদেশে হলে নিঃসন্দেহে বাংলাদেশের জন্য ফেভারেবল হতো। ঢাকা সিলেটে খেলা হবার কথা ছিল, সেই জায়গায় তো আমাদের রিসেন্ট স্ট্যাট খুব ভালো। ইন্ডিয়াকেও আমরা ঘরের মাটিতে হারিয়েছি। সব কিছু মিলিয়ে এটা বাংলাদেশের জন্য বিগ লস। আরব আমিরাতে খেলা হচ্ছে, কিন্তু আসলে হতাশার কিছু নেই। এই বাংলাদেশের একটা কোয়ালিটি সাইড আছে, সেখানে এক্সপিরিয়েন্স এবং তারুণ্য দুটোরই একটা মিশেল আছে। সব কিছু মিলিয়ে আমি আশা করি হোপফুল যে আসলে বাংলাদেশ এখানে ক্লিক করবে। এবং বাংলাদেশের নারী দলের মূল সমস্যাটা কিন্তু আসলে ব্যাটিংয়ে, বোলিংটা নিয়ে বাংলাদেশ কখনোই খুব বেশি স্ট্রাগল করে না। সেটা 50 ওভারের ফরম্যাট বলুন বা 20 ওভারের ফরম্যাট বলুন, বা সেটা দেশের মাটিতে বা উপমহাদেশের কন্ডিশন বলুন বা বাইরের কন্ডিশন বলুন, বোলিংটা বাংলাদেশের সবসময় সোর্ট আউটই থাকে। ব্যাটিংয়ে পুরো বিশ্ব পাওয়ার হিটিংয়ে যেই পরিমাণ ইমপ্রুভমেন্ট এনেছে, সেই জায়গাটাতে আসলে বাংলাদেশ পিছিয়ে আছে। ওই জায়গাটা নিয়ে অনেক কাজ করা হয়েছে, টিম ম্যানেজমেন্ট ওই জায়গাটা নিয়ে কিন্তু আসলে মূল কাজটা বা মূল রোলটা প্লে করেছে, এবং যেই দলটা ঘোষণা করেছে সেখানেও তারই কিন্তু প্রতিফলন দেখা যাচ্ছে। আমরা দেখেছি যে শ্রীলঙ্কার বিপক্ষে শোভানা মুস্তারি কিছু ভালো ইনিংস খেলেছেন। নিগার সুলতানা জ্যোতি হয়তো নিজেকে অতটা এক্সপোজ করতে চাননি, যেহেতু অন্যদেরকে সুযোগ দেওয়ার ব্যাপার ছিল, এবং বোলিংও রাবেয়ার সাথে দেখা যাচ্ছে যে মারুফার ইনক্লুশনটা বাংলাদেশ দলকে একটা ভারসাম্য এনে দিয়েছে। আমরা যদি পুরো দলটার দিকে তাকাই, যথারীতি ক্যাপ্টেন হিসেবে আছেন নিগার সুলতানা জ্যোতি এবং নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, ঋতুমণি, তাদেরকে নিয়ে এই দলটা ঘোষণা করা হয়েছে। আমরা যদি মিডল অর্ডার বা স্পিন ডিপার্টমেন্টটা দেখি, শোভানা মুস্তারি, রাবেয়া, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন আছেন। পেইসে মারুফা আক্তারের সাথে জাহানারা আলমকেও বাংলাদেশ দল রেখেছে। জাহানারা সবসময় যে আসলে সুযোগ পেয়েছেন বা শেষ সবগুলো সিরিজ খেলেছেন তা না, তবে শেষ সিরিজটাতে তাকে কামব্যাক করানো হয়েছে। একাদশে কোনো ম্যাচে ছিলেন না, তবে বাংলাদেশ নারী ক্রিকেট দলের স্পটলাইটটা তার উপর সবসময় থাকে, যেমনটা এখন থাকে জ্যোতির ওপরে। তো এক্সপিরিয়েন্সকেও কিন্তু বাংলাদেশ দল বিবেচনা করেছে। দিলার আক্তার আছেন, তাজ নেহার আছেন, সাথী রানী আছেন, দিশা বিশ্বাস আছেন। আরও একটা স্পিন নির্ভর দল আমরা দেখছি, যেখানে ব্যাটিংয়ের মূল ভারটা হয়তো ওই যে ফাহিমা বা শোভানা মুস্তারির সাথে নিগার সুলতানা জ্যোতির ওপরই থাকবে। নিঃসন্দেহে আমাদের আসলে উইমেন্স টিমের অ্যাচিভমেন্ট ওয়াইজ কিন্তু কোনো অংশ কম নাই। এশিয়া কাপ তারা জিতেছে। টি-20 বিশ্বকাপ জেতাটা অনেক বড় স্টেটমেন্ট হয়ে যায়। ইন্ডিয়ার যে পরিমাণ কোয়ালিটি একটা টিম আছে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড অনেক বড় দল, বাংলাদেশের চেয়ে অনেকখানি এগিয়ে। তবু আপনার কাছে আসলে কি মনে হয় কত দূর যেতে পারে বাংলাদেশ? ডিফিকাল্ট। বাংলাদেশের গ্রুপটা যদি আপনি দেখেন, যেটা বলছিলেন যে অস্ট্রেলিয়া আসলে অন্যান্য দলগুলোর তুলনায় অনেক এগিয়ে আছে, সেটা আপনি ভারত বা ইংল্যান্ডের তুলনায়। অস্ট্রেলিয়া যদি তাদের সেরা ফর্মে থাকে, তাদেরকে এখনও হারানোর মতো ক্ষমতা হয়তো ভারত ইংল্যান্ডেরও নাই। এরপরে যেই দলগুলো আছে, সাউথ আফ্রিকা বা দেখা যাচ্ছে পাকিস্তান, সব মিলিয়ে কাজটা বাংলাদেশের জন্য ডিফিকাল্ট। বাংলাদেশের গ্রুপে স্কটল্যান্ড আছে, ওই ম্যাচটা যদি আমরা জিততে পারি, সেক্ষেত্রে মোটামুটি সফল একটা ক্যাম্পেইন আমরা বলতে পারবো। হ্যাঁ, অঘটনের স্বপ্ন আমরা টি-20তে সবসময়ই দেখি। উপমহাদেশীয় কন্ডিশনে খেলা, যে কোনো দলকে যে কোনো দল হারানোর ক্ষমতা রাখে, তবে যেহেতু টি-20 ফরম্যাটের ম্যাচ, কিছুটা স্বপ্ন আমরা দেখতে পারি, তবে বাস্তবতা আমাদেরকে আসলে মানতে হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.